আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি জোহরবারুর সবচেয়ে সুন্দর ওয়াটারফ্রন্ট ডেস্টিনেশন দাঙ্গাবিতে। দাঙ্গাবিতে জোহরবারুর সবচেয়ে পুরাতন এবং জনপ্রিয় সিসাইড লাইফস্টাইল এরিয়া, যেটা সোজা সিঙ্গাপুর কলজা থেকে মাত্র 10 মিনিট দূরে। এটা জোহরবারুর সবচেয়ে পুরাতন বলা যায়, জোহরবারুর প্রথম প্রিমিয়াম ওয়াটারফ্রন্ট সিটি। প্রায় 400 একর জমি জুড়ে তৈরি হয়েছে এটা, যার ভবিষ্যৎ লক্ষ্য হচ্ছে দুবাই মেরিনা বা উত্তেজয়ের মতো মডার্ন লাইফস্টাইল হাব হওয়া। এখানে সন্ধ্যায় আসলে প্রথমেই চোখে পড়ে লম্বা ওপেন প্রমেনেড, সমুদ্রের পাশ দিয়ে সুন্দর হাঁটার জায়গা, চারদিকে ঠান্ডা হাওয়া আর নোনা গন্ধ। এখানকার সানসেট সত্যি খুব সুন্দর। স্থানীয় মানুষ পরিবার নিয়ে হাঁটতে আসে, অনেক কাপল ক্যাফেতে ক্যাফেতে বসে কফি খায়, আর বাচ্চাদের জন্য ছোট অ্যামিউজমেন্ট জোন, ছোট ফেরিস হুইল, ক্যারোসেল আর ই স্কুটার এবং বাইসাইকেল ভাড়া করে ঘোরা যায় এখানে। এখানে লাক্সারি অ্যাপার্টমেন্ট, হোটেল, কনভেনশন সেন্টার আর ইয়াচ মেরিনার মাস্টার প্ল্যান অলরেডি ঘোষণা করা হয়েছে। আর পাশাপাশি দাঙ্গাবের পাশেই এখানে আরটিএস লিঙ্ক বা র্যাপিড ট্রানজিট সিস্টেম নির্মাণ চলছে, যা কিনা সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার বর্ডারকে কানেক্ট করবে। আর এজন্যই বলা যায় যে এখানে ভবিষ্যতে আসলে প্রপার্টিগুলোর ভ্যালু আসলে দ্রুত বাড়ার সম্ভাবনা রয়েছে। এখানকার রাতের পরিবেশ খুবই শান্ত এবং সুন্দর। আছে খোলা আকাশের নিচে ফুড কোর্ট, যেখানে মালয়েশিয়ান খাবার, টাটকা সি ফুড গ্রিল, আরাবিয়ান খাবার, পাশ্চাত্য ওয়েস্টার্ন ফুড, থাই ফুড, নানান স্বাদের খাবার একসাথে পাওয়া যায়। আর দামেও মোটামুটি সাশ্রয়ী। সপ্তাহান্তে রাতে এখানে স্থানীয় সঙ্গীত শিল্পীদের সরাসরি গান শোনা যায়, যা পরিবেশকে আরো রোমান্টিক এবং পরিবেশ বান্ধব করে তোলে। আচ্ছা, তো এখন চলুন জেনে নেওয়া যাক সবচেয়ে বেস্ট টাইম বা আসার জন্য পারফেক্ট টাইম কোনটা। এখানে আসলে স্টার পড়াশোনাটাই বেটার, কারণ এই সময়টাতে আপনি সানসেট প্লাস নাইট ভিউ দুটো একসাথে এক্সপিরিয়েন্স করতে পারবেন। আর যদি এখানে পার্কিং এর বিষয়ে বলা হয় যে হ্যাঁ, আপনি চাইলে গাড়ি নিয়ে আসতে পারবেন, পার্কিং এখানে সম্পূর্ণ ফ্রি। তবে হ্যাঁ, উইকেন্ডে যদি আসেন তাহলে একটু আগে আসা ভালো, কারণ উইকেন্ড সময়টাতে একটু ক্রাউডেড থাকে বেশি, এটাই স্বাভাবিক, তাই না? আর ড্রোন ফ্লাই যদি করতে চান, ক্যামেরা শুট, ড্রোন শুট যদি করতে চান, সেক্ষেত্রে এখানকার যে রোড ম্যাপ বা সিটি গাইডলাইন সেটা ফলো করতে হবে। অনেক সময় আনঅফিসিয়াল ড্রোন আসলে অ্যালাউ করে না, একটু ঝামেলা করতে পারে। তবে এখানে সিকিউরিটির সাথে কথা বললে আপনি সেটা বুঝতে পারবেন আর ক্লিয়ারলি। আর নেক্সট হচ্ছে যে পেমেন্টের বিষয়ে, আপনি যদি কোথাও পেমেন্ট করতে চান, এখানে কার্ড এবং ক্যাশ দুটোই চলে, কোনো সমস্যা নেই। তাছাড়া বহু ই ওয়ালেট, ডিজিট নাম্বার, সবগুলোই চলে। আর হচ্ছে যে ফটোগ্রাফির জন্য সি সাইডে ছবি নিন বা ভিডিওগ্রাফি করতে চান, হ্যাঁ, সাথে ট্রাইপড নিয়ে আসতে পারবেন, ট্রাইপডে কোনো সমস্যা নেই। আর না, আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এটা ফ্যামিলি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, সো ড্রেস কোডটা একটু মেনটেন করা উচিত। সো ওভার ফ্যাশন বা নো ফটোশুটটা সব করলে সিকিউরিটি অবজার্ভ করবে, সেটা একটু মাথায় রাখা উচিত। আর খাবার খেতে চাইলে হালাল ফুড নিয়ে কোনো টেনশন নেই, কারণ সব দোকানেই এখানে মালয়েশিয়ান মালিকাধীন এবং মুসলিম ফ্রেন্ডলি। আর হচ্ছে শেষ টিপ যেটা, সেটা হচ্ছে মশা রেপেলেন্ট স্প্রে আনতে পারেন, কারণ সি সাইড এরিয়াতে সন্ধ্যায় লাইট মশা থাকে। এটা আসলে কোনো একটা সমস্যা না, তবে হ্যাঁ, এটা ফলো করতে পারেন। ওকে, সো এই ছিল জোহরবারুর সবচেয়ে রিল্যাক্সিং এবং ফিউচারিস্টিক স্পট দাঙ্গা বে। আপনি যদি ফ্যামিলি নিয়ে উইকেন্ডেতে চিল করতে চান বা শুধু সি ভিউ এনজয় করতে চান, দিস প্লেস ইজ অ্যাবসলিউটলি ওর্থ এ ভিজিট।